গুড মর্নিং এভরিওয়ান। সকাল কত 8:30 প্রায় বেজেই গিয়েছে। ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাবু আর ওর বাবা গেল বাজার করতে। আমি তো তখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। সকালবেলা আজকে জলখাবারের সেরকম তোরজোর নেই, ওই জন্য একটু রয়ে বসে কাজ করার সময় পাচ্ছি, নাহলে এত স্পিডে কাজ করতে হয় না। জলখাবার প্লাস দুপুরের খাবার একসাথে যদি হয় অনেকগুলো ভাত বেঁচে গেছে, তাহলে ভিজে বাচ্চারা তোর গতি নেই, পান্তা ভাত ছাড়া। ওই জন্য বাবা বললো পান্তা ভাত খেয়ে নেবো, দিয়ে আজকে সকাল সকাল ডিউটি যাবে, এসে আবার দুপুরবেলায় লাঞ্চ করবে। ওই কারণে আর অতটা তাড়াতাড়ি নেই। নতুন কভারটা কোথায় কোথায় বালিশে পড়াচ্ছে আর মনে হচ্ছে একটা করে সুতো ছিটছে। চুলের অবস্থা দেখছো? কালকে কি স্পিডে কাজ করেছি সারাদিন, বাপরে বাপ, কোনো ব্লগই শুট করতে পারিনি কাল। দেখতে থাকো। আমার বেডশিট পাতা কমপ্লিট। বাহ, খুব সুন্দর। তারপর সন্ধ্যেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজার যাওয়ার জন্য। বাজার মানে ছেলের জামা টামা কিনতে হবে। আমার মা পাঠিয়েছিল, সেইগুলো দিয়ে ছেলের জামা, আবার ওর মানে ওর পাপা যেগুলো কিনে দেবে সেগুলো কেনা হয়নি, সেগুলোই কিনতে যাচ্ছিলাম। কারণ পরের দিন আবার টিকিট কাটা হয়েছে, বাড়ি চলে যাব। এই কারণে আজকে রাতেই বেরোনো হতো না, ওর বাবার পেটে ব্যথা করছিল। যাই হোক ওষুধ টষুধ খেয়ে একটু ঠিক হলো, তো বললো সব ঘুরে আসি, নাহলে আবার এসে বরমপুর যেতে হবে। ওই কারণে আবার বেরোলাম। গান বাজছে আর ও গানের তালে তালে ডান্স করছে। ডান্স তো কত করছে, এধার ওধার সেধার, মানে ওর পাপা কিনছিল, ওই জন্য আমি একটু এদিক ওদিক মানে ওকে দেখছি, না দেখলে তো কোথায় কোথায় চলে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না এখন কোন ফাঁকে গিয়ে বসে থাকছে, নাহলে কোনো জামার তলায় ঢুকে যাচ্ছে, খুঁজেই পাচ্ছি না। এই কারণে ওর পাপাকে বললাম তুমি কেনো, আমি ওকে দেখছি। ওগুলো কিনলাম, দিয়ে ওর পাপা কিনছিল আর আমি ওকে দেখছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শুক্রবার, সকালে 9টা মতো হয়তো বাজলো। আজকে বাড়ি যাব, ব্যাগ ট্যাগ পুরো গোছানো কমপ্লিট। বেশি কিছু নিয়ে আসিনি, তাও আবার একটা ব্যাগ বেড়ে গেল। যাই হোক আজকে 3:30 ট্রেন আমাদের হাওড়া থেকে। বাড়ি যাব সোমবার থেকে, ছেলের পরীক্ষা, লেট করা যাবে না। আর স্কুলটা তাই 3 দিন কামাই হয়ে গেল, 2 দিন ছুটি ছিল আর 3 দিন কামাই হয়ে গেল। যাই হোক দেখি, এখন 9টা মতো বাজলো। ওর বাবা 10:30টার দিকে যাবে বোধহয় একবার অফিস, যাবে টাবে দিয়ে 12টার থেকে আবার চলে আসবে। খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়বো। রান্না এক তরকারি ভাত কোনো রকমে করবো, তারপর মেজে ধুয়ে সব কিছু রেখে যেতে হবে গোছ করে, নাহলে আবার ধুলো পড়বে। বাসনগুলো তো বাইরে থাকলে কি তেল চিটে হয়ে যাচ্ছে ধুলোতে, সব ঠিকঠাক করে রেখে যেতে হবে। সকালবেলায় উঠলাম, একটু দেরি হয়ে গেল, তো ঘর দূর মুছে চাটা খেয়ে ওরা বাজার গেল, আর আমি
বিছানাটা তুলবো এবার, দিয়ে স্নান করতে যাবো। ফটাফট করে নিতে হবে, নাহলে লেট হয়ে যাবে। তো এখন টাটা, দেখা হচ্ছে পরে। তারপর ফটাফট বানিয়ে নিলাম 3 জনের মতো ব্রেকফাস্ট, মানে যেটা খেলে 3 জনেরই মোটামুটি চলবে। ছেলে তো উল্টোপাল্টা কিছু খাবে না, যেন একটু পাস্তা বানিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে কোনো রকমে, কারণ আবার 12টার মধ্যে ভাত খেতে হবে, দিয়ে বেরোতে হবে। কারণ ফটাফট করে পাস্তাটা বানিয়ে নিই। ওর পাপা স্নান করতে গিয়েছে, দিয়ে ছেলেকে আর ওর পাপাকে দিয়ে দেবো। তারপর ওর পাপা বেরিয়ে গেলে তখন আমি আবার কোনো রকমের তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এই পিটানে রান্না চাপিয়ে দেবো। পাস্তা কমপ্লিট। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিমের ঝোল আর ভাত করবো বলে। ফটাফট হয়ে যাবে তাহলে। দেখো রেডি হয়ে গেছি, এবার আর আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। সব কমপ্লিট। বেরিয়ে এখান থেকে যেতে 1-1.5 ঘন্টা লাগবে। 1 ঘন্টা তো লাগবেই। বাসটা যদি সেটা আবার যদি জ্যাম থাকে তো হয়ে গেল। আজকে তো ফ্রাইডে। তারপরে বাস ধরে যাবো হাওড়া থেকে ট্রেন থেকে বাড়ি পৌঁছাতে 7টা 7:30 হবে। সব কমপ্লিট। এখন মতো টাটা। এখন বসে আছি বরের অফিসের সামনে। ও বাইক রাখতে গেছে ওখানে, বাইকে রেখে আরেকটা ব্যাগ আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম, সেই ব্যাগটা নিয়ে চলে আসবে। এই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। মারাত্মক ভিড়, সে তো সবাই জানো যে হাওড়া স্টেশনে কতটা ভিড় হয়। ট্রেনের অনেকটা সময় ছিল, ওই জন্য আস্তে আস্তেই যাচ্ছিলাম, খুব একটা তাড়াহুড়ো ছিল না। আর এই যে আমার ছেলে কোলে প্যাকটাপ সব সময়ের জন্য, কোল ছাড়াও নিচে নামতে জানে না। যদিও রাস্তায় প্রচণ্ড ভিড়, ওকে নামানো যেত না। যাই হোক পৌঁছে গেলাম ট্রেনে। এবার 3-3.5 ঘন্টার জার্নি, তারপর বাড়ি। অবশেষে এলাম বাড়ি। বাপরে বাপ, কি গরম, বিভৎস গরম করছে। ওখানে এতটা গরম ছিল না, মানে গরম থাকলেও ঘরের ভিতরে অতটা গরম বুঝতে পারতাম না। এখানে বিভৎস গরম, আর আমার উপর ঘরে তো খুব গরম। দরজা জানলা সব বন্ধ ছিল, মনে হচ্ছে ভাপ বেরোচ্ছে, ভাপ। দেখি ফ্রেশ হই, হাত পা ধুই, ড্রেস চেঞ্জ করি। আজকের মতো ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই।